অন্ধকার। কোথায় নোংরা টোংরা ঘেটে আসে। বন্দে জগৎ প্রিয় করুণাবতার নৈমিঘতে অভ্রবুদ্ধদিগম্বরায় বৃন্দাবতং সপরিবিচ্ছরসরুখা কন্যাসদে কবলবিদ্রসামেন রশ্মাশ্রীবিপদে কুসুকানুজায় শ্যামাং হিরণ্যপরিধিং বনমল্লবর্ষম ধাতু প্রবালন প্রবেশ সমুদ্রপ্রকাশ বিন্যাস্তহস্তমিকরেণ ধুনানব্জং কর্ণফলালোককপোলমুখার্ধः বলহাপীড়নটবরবপুকর্ণয়কর্ণিকার বিভ্রাজমাসः কনকপুরীশं বৈজয়ন্তীं চ মালা গন্ধাবেঙ্গধনুষদয়া पूरयन् गोपविन्द्रीः वृन्दारण्यं सपदरमणं कारुषद्गीतम् मन्दिरटयदन्नं दीनबन्धोदयं वा कुटिविहना भवत्सकाचिदन्याममास्ति विपदतु शतकोटिनिर्भरं बाणबन्ध स्वदपि कीलपयदष्ट्रियति चाचम् रसवलितमृगाक्षिमौलिमणिक्वल्पनि प्रमुदितमुरावै प्रेमवापिमरालि ब्रजवदंशभानुसुतुन्नजीवानवल्लि स्थापयति निजदास्यराधिकामान् तमादिदेवं करुणनिदानं तमालवदनं श्रीरामदारं अपार संसार समुद्रसेतु भजामहे भागवतस्सनु यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यां दैपायन विरहकातरयाजिहा पुत्रेति तन्मयतया तर्वोभिः दुष्टं सर्वनिर्दयन्निमानतस्मै इन्दाय तुलसीदेवै प्रियावै केशवस्य विश्वभक्तिपदे देवी सत्यवत्यै नमः उपां करोति वचानं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमं वन्दे श्री
श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लाद हृदय शिलाटंकरखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय जय श्री गुरुराज जय। भगवान अर्जुन के बोलছেন हे कुंती नंदन इंद्रियগুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীল এবং উষ্ণ প্রতিকূল ভাব অনুযায়ী সুখ ও দুঃখ প্রদান সেগুলির উৎপত্তি বিনাশী সুতরাং অনিত্য। হে ভরত বংশাবতংশ অর্জুন এইগুলিকে সহ্য কর। ব্যাঠেন্দ্রে পুরুষাং হে পুরুষার সভা পুরুষা শ্রেষ্ঠ অর্জুন বলছেন यानि ही न व्यथयन्ते हे पुरुष श्रेष्ठ যার শীত উষ্ণ দুঃখদা সুখ দুঃখদা শীত এবং উষ্ণতা দিতে অত্যন্ত গরম অতি শীত দিতে যার ব্যথা লাগে না সেইগুলোকে মেনে নেয় সহ্য করে সম দুঃখ সুখ বুঝিল এইগুলোকে সহ্য করবার অভ্যাস করতে হবে। তাহলে এইগুলো প্রকৃতি আসে কিছুদিনের জন্য থাকে আবার চলে যায়। আগম অপায়ী আসে আবার চলে যায়। এখানে ব্যথা অনুভব করে না, আহা ও কি করতাম সহ্য করে যায়। সহ্য করলে এই আমাদের যে স্বভাব ওটা সহ্য হয়ে যাবে। কেননা অতি শীতে 12 মাস এমন দেশ আছে সেখানে 12 মাস শীত থাকে, সে লোক বাস করে মেনে নিয়েছে, কিছু কষ্ট হয় না। আমরা গেলে ভীষণ কষ্ট হবে, অভ্যাস নেই। এইগুলো শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। শরীর নাম মহাশয়, মহাসহ্য করতে পারে। একে সহ্য করে অভ্যাস করতে হবে। সব সহ্য করবে। একবারে হিমালয়ের মতো জায়গায় খোলা গায়ে বসে থাকে, কি করে হয়? অভ্যাস করেছে। অভ্যাস করে অভ্যাস করে সব ঠিক সহ্য করে চেষ্টা সহ্য করে এসে এই শরীরের প্রতি মহাশক্তি
সামান্য কষ্ট, সামান্য কিছু সহ্য করতে পারে, অসহ্য ভাব। যারা সহ্য করার অভ্যাস করে তাদের সব সহ্য হয়ে যায়। আবার এখানে যে মান অপমান, শোক, তাপ, এগুলো সহ্য হয়ে যায়, আর কষ্ট হবে না। সেইগুলিকে সহ্য হচ্ছে না, কেন হচ্ছে, কবে যাবে, কি হবে, এই দিন না দিতে ভাবলে তার হবে না। একবার চুপ করে সব সহ্য করতে হবে। ধৈর্যতে সমস্তই করা যায়, অধৈর্য ব্যক্তি কিছু করতে পারে না। জাপানে একটা পরিবার আছে, 1000 একত্র আছে। জাপান 1000 তার ইউনিট। আমেরিকা থেকে কিছু সাংবাদিকরা এসেছিল। 1000 পরিবার এক জায়গায় আছে। এইটা শুনে জানতেছি কি ব্যাপার, কি করে 1000 লোক একসাথে আছে, এক খাবার খায় সকলে, এক জায়গায় রয়েছে, কোনো বিরোধ নেই। তখন সে বাড়ির মালিককে জিজ্ঞাসা করছে যে আপনি কি করে 1000 লোককে এক করে রেখেছেন? একটি মাত্র কথা বললেন, ধৈর্যই এই 1000 লোককে এক করে রেখেছে। অধৈর্য হলে 4টা লোককে আসিয়ে রাখে, 4টে লোক। বাবারা 2টো ছেলে আছে, 2টো ছেলে বিয়ে হলো, 2 ভাগ, বাবা মাঝে করে। এইগুলো অসহ্যতা শিক্ষা দেয়, সহ্যতা শিক্ষা দেয়। এই সমস্ত তারা নিজের বাবা মারা জানে না, তারা নিজে জানে শিক্ষা দেবে। এইগুলো সব বাবা মা কি শিক্ষা দেবে? এইসব শিক্ষা, এইসব অভ্যাস করা। তবে এই জন্য অভ্যাস করে না, কিছু সহ্য হয় না, শেষকালে কোনো সহ্য হতো না, কাউকে সহ্য হতো। এই হলো অবস্থা, কাউকে সহ্য সব সহ্য হয়। অর্থের সেই জন্য সব দুঃখ সুখম। সুখটা যেমন সুখ দুঃখ মা পতিত, সুখম সেব্য দুঃখ মা পতিত তথা চক্রবর্ত পরিবর্তিত দুঃখান্ত সুখ। দুঃখ সুখটা চক্রবর্ত আসে, তা থাকবেই। একে ছেড়ে তো আর কথা বলাতে পারবো না। যতদিন বেঁচে থাকবো একে নিয়ে বেঁচে থাকতে হবে। তো একে মানিয়ে নিয়ে চলবার জন্য অভ্যাস করতে হবে। যারা সব মানিয়ে নিয়ে চলতে পারে, সব জায়গায় থাকতে হলে সবকে রাখতে হবে। সেই যে ধৈর্যটা, এটা থাকতে হবে। সেই জন্য বলছেন ইয়াহি ন ব্যাখ্যান যে এতে পুরুষ শ্রেষ্ঠ, যে পুরুষ এই যে সুখ শীত সুখ দুঃখ, এই যে ন ব্যাখ্যান্তে ব্যাখ্যা জান লাগে না, সমাজক সুখ ধীর, সেই ধীর ব্যক্তি সুখ দুঃখ আদি সমভাব সেটাকে সহ্য করে। অমৃতত্ব ওই লোকটি অমৃতত্ব না করে। অমৃতত্ব সংসার মুক্তি। এই সংসারে মুক্তি করা, সংসার বারবার সংসার হয়। ওই যে নেতু সুখ দুঃখের যে দ্বন্দ্বের যে নেতু মানে নেতা ধরলে দ্বন্দ্ব, সুখ দুঃখ, মান অপমান, এইসব দ্বন্দ্ব, এইগুলো খেঁচে রেখে দেয়, মুক্ত হতে দেয়, টানে। আর এইগুলো যদি সহ্য করে, এর কোনো
আসক্তি নেই কাজ করছে, তার মনেই থাকবে না, আসবে কেন কেন? এখানে কিছু যদি আমার আসক্তি থাকে, এখানে যাবতীয় কিছু কোনো একটার প্রতি আসক্তি থাকে, কার এইখানে আবার ঠিক আছে, সবটাই নিষ্ক্রিয় নিষ্ক্রিয়, কোনোটা টানবে না। আর কেন আসবে এখানে? সেই জন্য অমৃতত্ব করবো যে অমৃতত্ব লাভ মানে অমরত্ব অর্থাৎ নিত্যত্ব, হ্যাঁ, স্বরূপ প্রাপ্ত। স্বরূপ প্রাপ্ত রাখেও এখানে আসবে। এই বিরূপে যতদিন থাকবে আর বিরূপের প্রতি মোহ থাকবে ততদিন আসতে হবে, রেহাই এখানে আসতে হবে, আসা থেকে নির্মুক্ত। না আসাতে বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত, উভয়োরপি দৃষ্ট অন্ত অনয়স্তদ্দর্শী। না অসৎ বিদ্যতে ভাব, অসৎ বস্তু যা নাকি থাকে না, একভাবে থাকে না, পরিবর্তন হয়ে যায়, নিরন্তর পরিবর্তন হচ্ছে, তাকে অসৎ বস্তু, সৎ না। এর কোনো ভাব নেই, এখনই এক ভাব তো একটু পর অন্য ভাব, তার কোনো ভাব। অসৎ বস্তু যেমন শরীরটা অসৎ, কখন বালক, কখন কিশোর, কখন যুবক, কখন বান্ধব, পরিবর্তন হয়ে যাচ্ছে, কোনো ভাব নেই। একটা বালক ভাব ছিল, সেবার পাল্টে কিশোর হয়ে গেল, কিশোর ভাব ছিল পাল্টে গেল যুবক হয়ে গেল, পাল্টেছে, ভাব থাকছে না। ভাব মানে তার যে আকৃতি, ভাব হচ্ছে আকৃতি, অসৎ, তার কোনো ভাবে স্থির নেই, ভাবটা চঞ্চল, পরিবর্তনশীল। কেন? অসৎ, যেটা অসৎ বস্তু তার ভাব দেখতে পাওয়া যায় না। না অভাব বিদ্যতে সততে, সব বস্তুর আত্মা চেতনা, এর অভাব নেই। বাচ্চা অবস্থায় যখন জন্ম হয়েছিলাম যে চেতনতা ছিল, বৃদ্ধাবস্থা সে একই চেতনতা, চেতনের কোনো পরিবর্তন নেই, একই চেতনা। ভাব এই বললাম না, কিশোর বাল্য ভাব, তারপরে কিশোর ভাব, যুব ভাবি, একেবারে ভাব, অবস্থা, অবস্থা ভাই ভাব, হ্যাঁ ভাব, অবস্থাটাই ভাব। আকৃতি তো বাল্যবার যা কিছুটা খুশি আকৃতি এখন করি, যুবনে সেই আকৃতি, বৃদ্ধ সেখানে আকৃতি এক থাকে, ভাব এক থাকে, ভাব পাল্টে যায়, অসৎ বস্তুর ভাব থাকে না। না অসৎ বিদ্যতে ভাব, না অভাব বিদ্যতে সৎ, সৎ বস্তু যে আত্মা সেটা অভাব নেই, একই ভাব সৎ, ভাবে কখন পরিবর্তন। উভয়োরপি দৃষ্টা অন্ত স্তনের তত্ত্বদর্শী, যে এই উভয়ে তত্ত্বদর্শী ব্যক্তি না, এই দুইটির যে পরিণাম বা পরিণতি, ভাব আর অভাব, এই দুটো জেনে একটার ভাব নেই, একটার অভাব নেই, মানে ভাবটা নিরন্তর চলছে, অভাব নেই, আর একটা ভাব নেই। অতএব সতের হচ্ছে অভাব নেই, আর অসতের ভাব নেই, একই ভাবে দৃষ্ট অন্ত অনয়ন তত্ত্বদর্শী বলছেন, এই দিয়ে যে তত্ত্ব দেখছেন, যারা অনুভব করছেন, তারা এটা বুঝেন, তারা জানতে পারেন। অবিনাশী তুতাবিদ্ধি যেন সর্বমিদং ততম
বিনাশম অব্যয়স্যাস না কশ্চিৎ কর্তুমর্হতি। অবিনাশী তু তদ বিদ্ধি যেন সর্বমিদং ততঃ, যার দ্বারা সমস্ত বিশ্ব ব্যর্থ হয়ে আছে। তিনি অবিনাশী, সমস্ত জগৎ ব্যর্থ হয়ে আছে। এই চেতন, চেতন বিশ্বময় ব্যর্থ হয়ে আছে, অবিনাশী। এই অবিনাশী তদ্বিদ্ধি, সর্বব্যাপক ঈশ্বর, তিনি কোনোদিন তার বিনাশ নেই। তিনি সর্বমিদং, যা কিছু এখানে আছে সর্বত্র তিনি ব্যক্ত হয়ে আছে। তার ব্যক্তি ও অবস্থিতির উপরেই এই সময় সমস্ত জগৎটা ধারিত হয়ে আছে। ধরে রেখে নাহলে অস্তিত্ব থাকবে না, মুহূর্ত বিলয় হইলে। যেন সর্বমিদং ততঃ, যা কিছু যার দ্বারাই তার দ্বারাই ব্যক্ত হয়ে আছে। বিনাশম অব্যয়স্যাস্য না কশ্চিৎ কর্তুমর্হতি। অব্যয় যে বস্তুটি, তার বিনাশ নাই, তাকে বিনাশ করতে কেউ পারবে না। এটা অব্যয় বস্তু। অব্যয় শব্দ অর্থাৎ যার উপস্থিতিতে সর্ববিষয়ের পরিচয়, পরিবর্তন, অস্তিত্ব সব থাকে, তাকে অব্যয়। সে কোনো অবস্থার সঙ্গে সম্মিলিত হবে, সে যেমন তেমন থেকে যাবে, কিন্তু অন্য বস্তু পরিবর্তিত হবে, তার জন্য পরিবর্তিত হবে। চেতনটা আছে বলে এই শরীরটার পরিবর্তন হচ্ছে, বাল্য হচ্ছে, পৌগল্য হচ্ছে, শৈশব হচ্ছে, কৈশোর হচ্ছে, যৌবন হচ্ছে, প্রৌঢ় হচ্ছে, বার্ধক্য হচ্ছে, অথর্ব হচ্ছে, কিন্তু সে যেমন চেতন। আর এইগুলো পরিবর্তন হয়, তার কখনো বিনাশ হচ্ছে, অব্যয়, তার উপস্থিতিতেই হচ্ছে। সে কিন্তু তৎপরিচয় পরিবর্তন বলে, এ বালক চেতন, এ শিশু চেতন, এ কিশোর চেতন, এ যুবক চেতন, এগুলো পরিচয় হয়। চেতন চেতন, তার কিন্তু পরিচয়, তাকে সে থাকার জন্য উপস্থিতি এটার পরিচয় পাল্টে যাচ্ছে, এই শরীরটার পরিচয় পাল্টে যাচ্ছে। কিন্তু এই শরীরের মধ্যে যে আছে, যাকে অবলম্বন করে একটা পরিচয় হচ্ছে, সে কিন্তু পরিবর্তন হচ্ছে না। এইটার পরিচয় বাল্য, কিশোর, যৌবন ইত্যাদি হয়ে যাবে। চেতনে কিন্তু বাল্য, কিশোর, যৌবন, মৃত্যু, জন্ম কিছু নাই। সে একইভাবে তার পরিবর্তন হচ্ছে। পরিবর্তন তার উপস্থিতিতে পরিবর্তন, সে পরিবর্তন হয় না, তাকে বলা হয় অব্যয়। অব্যয়, ব্যয় হয় না, ব্যয় হলেও তাকে আমরা অনেকে বলে আবার নিত্য। নিত্য বললে অব্যয়টা বুঝায় না। নিত্য বললে অব্যয়, অব্যয় শব্দ নিয়ে সে নিজে ব্যয় না হয়ে অন্যকে, অন্যের স্বরূপ, তার পরিচয় সব করতে হবে। সে কিন্তু তার পরিচয় সে পরিচিত হয়। নিত্য ব্যয় কি করে? নিত্য না, নিত্য বললে নিত্য অনেক কিছু আছে। নিত্যটা যে সবসময় অব্যয় হবে, অব্যয় ভগবান, অব্যয় হচ্ছে চেতনাত্মা। আমরা অব্যয়, সব বস্তু অব্যয় হবে না। অব্যয় শব্দ যেমন একটা শব্দ বহু, বহু একটা বহু শব্দটা পশু হয় না, মানুষ হয় না, কিছু হয় না, কিন্তু ও থাকার জন্যে, এর জন্যে এই মানুষ হলো বহু হয়ে গেল, দ্রব্য বহু হয়ে গেল, জিনিস বহু হয়ে গেল, পশু বহু হয়ে গেল, লোক বহু হয়ে গেল। কিন্তু এই অব্যয় লোক হলো না, পশু হলো না, মানুষ হলো না, অব্যয় অব্যয়, একে একে অব্যয়। যে নিজে পরিবর্তিত না, তিনি যেমন আছে তেমন থেকে তার কাছে যে আছে তাকে পরিবর্তন করে, তার পরিচয়, স্বভাব, তার যা কিছু সব পরিবর্তিত, কিন্তু তিনি আবার পরিবর্তন হবে না। যে নিজে পরিবর্তিত না হয়, অন্যকে পরিবর্তন করে দেয়, তার পরিচয় সে পরিচিত হয় না, তাকে বলা হয়
এই জন্য বিনাশ অপয়াস সর্ববস্তু। এই যে অব্যয় সত্য চেতন, অব্যয় মানে আত্মা, অব্যয় পরমাত্মা, এ কখনো পরিবর্তন হয় না। এর উপস্থিতিতে সাক্ষীতে সব পরিবর্তন তাকে অব্যয়। অন্ত অবন্ত ইমে দেহা নিত্যস্য উগ্রহ শরীরম অনাশীন অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অন্ত বন্ত ইমে দেহা, ইমে দেহা যত অসংখ্য দেহ আছে এখানে, মনুষ্য পশু পক্ষী কীট পতঙ্গ যত দেহ আছে, অন্তবন্ত অন্তবান অর্থাৎ নাশবান, কেবল নাশ হতে থাকে, পরিবর্তন হতে থাকে, পরিবর্তন অন্তবান, অন্তটাই এর হচ্ছে পরিচয়। যেন ধনবান, ধনবানকে বলে ধন আছে ধনবান, যে শরীরটা কি অন্তবান, এই নিরন্তর অন্ত আছে, নিরন্তর শেষ হয়ে যাচ্ছে, একে বলা হয় অন্তবান। কিন্তু অন্ত বন্ত ইমে দেহা, এই যে দেহটা সবসময় শেষ হয়ে তার দিকে আছে, পরিবর্তন হচ্ছে, অন্তবন্ত ইমে দেহা, এই যে যত দেহ আছে বিশ্বে সব পরিবর্তন অন্তশীল, নাশ হতে যাচ্ছে, নিরন্তর নাশ। অন্ত বন্ত ইমে দেহ নিত্যস্ব উক্ত দেহ, এই শরীরটা নিত্য, কখন এর আরম্ভ শেষ হয়, এটাই বলা হয় নিত্যস্ব উক্ত শরীর। এই যে শরীর, শরীর শরীর শরীরই, শরীরকে আত্মা আমি শরীর, আর এটা শরীর, এই শরীরই যে আত্মা সে নিত্য, এইটাই মুক্ত হয়ে থাকে, নিত্য বলা হয়। আর এই শরীরটা নিরন্তর পরিবর্তন অন্ত হয়ে যাচ্ছে, এর অবস্থাটা অন্ত শেষ হয়ে যাচ্ছে, বা শৈশব বাল্য কৈশোর পৌগণ্ড যৌবন শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এই জন্য এটা অন্তবান, অন্তদার স্বরূপেই রয়েছে, নিরন্তর রয়েছে, অন্তবান বলা হয়। অন্ত বন্ত ইমে দেহা, এই যত দেহ আছে সব অন্তবন্ত, ওই শরীরই আত্মা সে কিন্তু নিত্য, সে অন্ত হয়। অনাশীন অপ্রেমে আসন, অনাশীন নাশ নাই, অনাশী নাশের হবে না, অপ্রেমেশ, প্রমেয় মানে মেপে নেওয়া, প্রমেয় হচ্ছে প্রমিতি, একে নিত্য মানে মাপা, নিত্য অতটা আছে সে মাপা। কিন্তু এই যে শরীর অপ্রেমেয়, একে মাপা যাবে না, এই জগতে সব মাপা, একে মেপে নেওয়া যায়, আত্মাকে মাপা যায়, আত্মা জ্ঞানও বস্তু, জ্ঞানকে মাপা যায়, জ্ঞানকে মাপা যায় না, যখন এখনই একটু আছে বিরাট হয়ে যাবে, বিশ্বময় ব্যক্ত হয়ে যাবে, জ্ঞানটা মাপা যায়। একটা জ্ঞান এক জায়গায় সৃষ্টি হলো, কিছুদিন পরে দেখো গোটা পৃথিবী ব্যক্ত হয়ে যাবে, জ্ঞানটা পৃথিবীময় চলে যাবে, সবাই পৃথিবী সকলে চলে যাবে। শুনে এটা অপ্রেমেয়, একে মাপা যাবে না, জ্ঞানকে কোন মাপে, জ্ঞান শুধু আমাদের স্বরূপটা হচ্ছে জ্ঞান, জ্ঞানময় শুধু, এই জন্য একে মাপা যাবে না। অপ্রেমেয়, একে মাপা যায় না, অপ্রেমেয় অনাশীন, নাশ হবে না, একে মাপাও যাবে না। তস্মাৎ যুদ্ধ সভার, অতএব হে ভারত অর্জুন, ভরত বংশাবতংশ, এই হেতু তুমি যুদ্ধ করো। ওগুলো বলবে না, যাদের তুমি মনে করছো মরে যাবে এগুলো, এই জন্য আমি কী করে আমাদের এখানে ইয়ে হয়ে যাবে, সংসার সংকর হয়ে যাবে, সাংকর্য হয়ে যাবে, স্ত্রী দূষিত হবে, হ্যান ত্যান যত কথা বলছে, এগুলো কোনোটা আত্মার সঙ্গে না। শরীরগুলো তো নাশ হবে, যুদ্ধে আজ নাশ হবে, কাল অগ্নি নাশ হয়ে যাবে, নাশবান তো এটা নাশ হবে, নাশ হওয়ার জন্য এটা। আর আত্মা কখনো নাশ হবে না, পরিবর্তন হয় না। অতএব তুমি যে ভয়টা করছো, সে ভয় করছো না, আত্মা মরবে না, শরীরটা তো মরা, প্রতি সেকেন্ডে মরছে, প্রতি সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, এই যে একটা সবসময় মরছে। তৎসাৎ এই জন্যে তুমি যুদ্ধ করো, তাতে যদি বহু লোক মরে মরুক, তুমি মরবে, যাব
হবে তো একদিন কোনো কার্য উদ্ধারের জন্যে, কোনো লাভের জন্যে এটা করতে হবে। কিন্তু তুমি লাভের জন্য করো আর না করো, তুমি একে মরবে, সইতে যাবে। হ্যাঁ, ইয়া এনাং ব্যক্তিহন্তারং ইয়াস্ত্রৈনং মন্যতে হতম উভৌতুং ন বিজানীতো নাহং হন্তি নাহন্যতে। এখানে জয় এ নং, এই যে মনুষ্য, এই মনুষ্যকে জনের ব্যক্তি হন্তার, এই লোকটা হত্যা করছে, তাই যদি কেউ মনে করে যশ এ নাম মন্যতে হতম, কাউকে যদি তুমি করে এ মরে গেছে, উভক্ত বিজানিত, এই দুটোই তুমি জানো না, এই দুটো কি বস্তু, এই দুটো সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। নায়ক হচ্ছি এ বস্তু, এই যে জীব যে কখনো মরে না, হত হয় না, এ কাউকে হত্যা করে না, এ কাউকে হত্যা করে না, এ কারোর দ্বারা হত হয় না। আর তুমি হত করবে, তুমি মারবে কি করে? একে কাউকে তুমি মারতে পারবে না। হ্যাঁ, দেহটা নষ্ট হয়ে যাবে, আবার দেহ লাভ করে, বারবার দেহ লাভ করে, এখানে দেহ একবার নষ্ট হবে, আবার দেহ পাবে। কোথায় মরবে? এরা মরবে না। এ কাউকে হত্যা করে না, এ নিজে হত্যা হয় না। এইটা যে জানে না, তারা এই জন্য শোক করে, দুঃখ করে, নানা কথা বলে, জানে না। না জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্যঃ শাশ্বত অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। হে পার্থ, ন জায়তে, এই আত্মা যে কখনো জন্ম হয় না, কখনো মরে না, কদাচিৎ, কখনো কেউ জন্ম হয়ে আবার ভূত্বা না ভূত, কখনো জন্ম হয়নি বা আগামী কখনো জন্ম হবে না। ভূত্বা না ভবিতা না ভূয়, পুনরায় আবার মরে আবার জন্ম হয় না। একটা আত্মা সে একভাবেই থাকে। এই শরীরটাকে বলি পরিবর্তন হতে। অজ নিত্য শাশ্বত, অজ জন্ম হয় না, মানে আরম্ভ হয় না। আরম্ভ হইলে শেষ হবে, আরম্ভ হয় না যেহেতু শেষ হয়। অজ জন্ম হয় না, নিত্য অনর্গ সৎসব আছে। আর শাশ্বত, শাশ্বত মানে সৎসৎ, শাশ্বত মানে সৎস, অনর্গ কন্টিনিউ, কন্টিনিউ রয়েছে। এ কোনো রকম পরিবর্তন হচ্ছে কিছু, সৎসৎ নিরন্তর, নিরন্তর, নিরন্তর সে অবস্থান হচ্ছে। পুরাণ পুরাপি নব, বহু দূর থেকে আছে, এখনো নূতনের মুখ দেখা যাচ্ছে। এখন একটি ছেলে মানুষ, যুবক দেখা যাচ্ছে, কত হাজার কোটি বছর দিয়ে চলে যাবে তারই হতে হবে, ততদিন থেকে আছে। এই জন্য একে বলা হচ্ছে পুরাণ। পুরাণ বহু আগে থেকে রয়েছে, এই জন্য একে পুরাণ বলা। না হন্যতে, হন্যমান শরীর, শরীরটা হন্যমান যে শরীর, শরীরটাকে মেরে দিচ্ছে, কেটে দিচ্ছে, কাটছে, গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। এ হন্যমান শরীর না হন্য, একটা শরীরকে যে টুকটুক পিটা পিটা টুকটুক আপনার খেতে দেয়, তুই ওই দিকে যে আত্মা আছে সে একটু গায়ে লাগবে না, সে যেমনকে তেমন থাকে। হন্যমানের শরীরে তাকে কেটে কেটে পিটালেও আত্মাকে একটু পিটাতে অস্ত্র লাগাতেই পারবে না। ন হন্যমান শরীরে ন হন্য, হন্যমান যে শরীরটাকে ধ্বংস করছে, করলে তার মধ্যে যে আত্মা আছে তাকেও হত্যা করতে পারে। এই প্রকার আত্মার শরীর। বেদাবিনাশিনাং নিঃসংশয়েন মজমব্বয়ং কথং সপুরুষা পার্থ কংঘাতয়তি হন্তিকং। বেদা অবিনাশীনং, যে জানতে পেরেছে, যে জানে, বেদা যে জানে, অবিনাশীন, এই যে আত্মাটা
অবিনাশী, কখনো কোনো দিন বিনাশ হবে না, এটা নিত্য। জয় নাম অজমব্যাম, যে ব্যক্তি একে অজ অব্যয় এইটা জানতে পেরেছি, যে জিনিস প্রথম সব পুরুষা পার্থ, এ পার্থ সেই পুরুষ কিভাবে কাউকে হত্যা করবে, কারো দ্বারা হত হবে। সে ব্যক্তি কাউকে হত্যা করবে, কাউকে হত্যা করবে না, কারো দ্বারা হত হবে। একটা যে জানে সে কখনটা মনে করে দেবে যে লোকটা মরে গেল, বা এর দ্বারা এর হত হলো। কখনো জীব আত্মা হত হবে না, হত্যা করবে। তবে এই দেখা যায়, চোখে যে দেখছি এই মরে গেল, এই জন্ম হলো, দেখা যাচ্ছে, এটা কি হবে? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ভিন্নাতি নরূপদানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ভিন্নাতি নরূপদানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, কাপড়টা ছিঁড়ে গেলে আমরা কাপড়টাকে ফেলে দিয়ে আরেকটা কাপড় দিই, কেন? শরীর জীর্ণ হলে তাই ফেলে রেখে, তা তো না। তাই এর সঙ্গে কাপড়ের সঙ্গে জীর্ণ বস্ত্রের সঙ্গে তুলনা করি কেন? শরীরটা যুবক অবস্থাতে, বাল্য অবস্থাতে মরে যাচ্ছে। যুব অবস্থায় টাটকা শরীর ও টাটকা স্বাস্থ্য, কোনো রোগ নেই, কোনো ব্যাধি নষ্ট হয়, তখন জীর্ণ হয়নি। তা জীর্ণ বস্ত্রের সঙ্গে কেন তুলনা দিলে? জীর্ণ বস্ত্রের সঙ্গে এই জন্য তুলনা দিলে, তুলনা যে বস্ত্র ছিঁড়ে গেলে তো আমরা ফেলি, সেই জন্য ওইটা জীর্ণ শব্দ। শরীর জীর্ণ হলে ফেলে, তাহলে শরীর যে কোনো অবস্থায় ফেলে, কিন্তু জীর্ণ বস্ত্রের সঙ্গে তুলনা দিলেন কেন? এই কারণ যে বস্ত্রটা জীর্ণ হবে তো ফেলি, তাহলে বস্ত্রটা ফেলি না। কিন্তু এই যে বস্ত্রটাকে ফেলে দিয়ে আরেকটা বস্ত্র পরিয়ে যেমন কিছু কষ্ট হয় না, কিছু পরিবর্তন হলে মনে হয় না, তেমনি আত্মা যে আমি, এই যে একটা শরীর একটা বস্ত্রের মতো, এটা যখন মরে গেলে যখন এটা ফেলে দিয়ে সে চলে যাবো, একটা বস্ত্র ফেলে দিয়ে আবার একটা বস্ত্র নিলে যখন সে কোনো পরিবর্তন অনুভব করে না, কোনো কষ্ট অনুভব করে না, ঠিক সেই প্রকার এই শরীরটাকে সেরকম পরিত্যাগ করে নতুন একটা শরীর গ্রহণ করে, এরকম কোনো তার জন্য কোনো পরিবর্তন বা কিছু অনুভব করে। ওই দেখা যায় যে খুব কষ্ট পায়, কষ্ট পায়। এখানে বলছে কাটা পুরানো কাপড়টা ফেলে দিই, নতুন কাপড়টা পরলে তার মধ্যে কি পরিবর্তন আছে, কি কষ্ট মনে হয়, কিছু আসে কিছু, তেমনি শরীর একটা পরিবর্তন করলো, একটা নষ্ট হয়ে গিয়ে শরীরটা খারাপ হয়ে গিয়ে ফেলে দিতে হবে, তা তো হয় না। শরীর তো ভালো থাকতে কি ফেলতে হবে। তবে জীর্ণের সঙ্গে জীর্ণ হলে যেমন বস্ত্র ফেলি, বস্ত্র নিয়ে কোনো পরিবর্তন মনে হয় না, তেমনি আমাদের শরীরটাকে অকেজ হয়ে গেছে, যুবক অবস্থায় হোক, তা প্রারব্ধে অযোগ্য হয়ে গেছে, বাল্য অবস্থায় প্রারব্ধ আছে, বাল্যহীন কাজে মরতেছে, সেই সময় শরীরটাকে ফেলেছে, ফেলে দিয়ে আবার একটা নতুন শরীর নেবে। এই কাপড়টা ফেলে একটা নতুন কাপড় পরে, যার মধ্যে কোনো পরিবর্তন তার মনে আসে। সেই প্রকার আত্মা এই শরীরটাকে ফেলে দিয়ে আবার একটা শরীর ধারণ করা, সেরকমটা একটু কষ্ট হয়, সেই আত্মা কষ্ট হয়। কিন্তু এই শরীরটাকে ফেলে দিয়ে আবার যে নতুনটা কোনো কিন্তু দেখা যায় কষ্ট হয়। কেউ কেউ মৃত্যুর সময় বড় যন্ত্রণা হচ্ছে, একদিন ধরে ঊর্ধ্বশ্বাস, একবেলা হয়, তারপরে 1 ঘন্টা হয় ঊর্ধ্বশ্বাস। আর মৃত্যুর সময় যে কষ্টটা হয়, শত শত বৃষ্টির যন্ত্রণা। মৃত্যুর সময় যে কষ্টটা হয় সেটা 120 বিছা কামড়িয়ে দিলে যে যন্ত্রণা হবে, সেরকম যন্ত্রণা কি করে হয়? কারো কেউ নাকি সুন্দর কথা বলতে বলতে সে ঘুমিয়ে যায়, কোনো কষ্ট, এইভাবে মৃত্যু। আবার কারো কারো 2 দিন ধরে, কারো কারো মাসের পর মাস বিছানায় পড়ে রয়েছে, উঠতে পারেনি, কষ্ট। কেন এটা? এটা হচ্ছে এই শরীরের প্রতি যত আসক্তি থাকবে,
যে পরিমাণ আসক্তি থাকে সেই পরিমাণ কষ্ট। আত্মার কোনো কষ্ট, আত্মা একটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে, কি কষ্টটা? কষ্টটা হচ্ছে না শুধু আসক্তি, দেহের প্রতি আসক্তি। যে বারবার শাস্ত্র বলছে যে দেহ থাকুক, দেহের সেবা করো, দেহ নিয়ে ভোগ করো, কিন্তু খবরটা দেহের প্রতি কোনো আসক্তি থাকে। দেহের প্রতি আসক্তি থাকলেই অন্যায় করিস, তার বেশি প্রয়োজন হবে, লোককে কষ্ট দিবে, লোককে উৎপাদ করবে, উৎপীড়ন করবে, লোককে কষ্ট দেবে, এই সমস্ত কাজ করছে, অন্যায় কাজ করবে। আর যত লোককে তার সুখের জন্য কষ্ট দেবে, তত এই দেহটার প্রতি বেশি আসক্তি হবে। যত দেহটার প্রতি আসক্তি হবে তত তার মৃত্যু হতে চায়। মৃত্যু হবে না, হ্যাঁ, মৃত্যুতে কষ্ট পাবে। আমার এক দু ভাই একদিন দেরাদুনে থাকবে, সে এসেছিল, সে বলছিল একটা বৃদ্ধা ব্রাহ্মণী বহুদিনের বিচার করে আছে, মরছে। বলছে, আমি জিজ্ঞাসা করছি, মা তুমি একটু পড়ে আছো কেন? অসুখ, তোমার কিছু আসক্তি আছে? কিছু? তখন সে বলছে যে হ্যাঁ বাবা, আমার একটু আসক্তি আছে। কিসে? না, একটু মদ খাওয়ার জন্য। সে কি কথা, আপনি ব্রাহ্মণী, তা আপনার মদ খাবার ইচ্ছে কেন? না, সেইটা আমার বহুদিন থেকে ইচ্ছা আছে, এই জন্যে আমার মৃত্যু হচ্ছে। তখন আপনি ব্রাহ্মণের এই অদ্ভুত একটা ইচ্ছা কোথা থেকে এলো? এত হওয়া উচিত না। বাবা শুনুন, আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, একটা মুসলমানের ছেলে, একসঙ্গে পড়তাম, তো মুসলমানের ছেলের সঙ্গে একটা প্রীতি হয়ে গেছে। সেও আমাকে খুব ভালোবাসে। তখন সেকালে, তখন কট্টর জাতিবাদ ছিল, আজকালের মতো একটু প্রেম টেনে সকল পছন্দ দিত না। বুঝলি, আমি যখন আমার যখন যৌবন হই, ওর যৌবন হয়েছে, আমার তখন বিবাহের সময়, ও তো আমাকে কিন্তু সেসব মুসলমানকে তার ব্রাহ্মণে মেয়েছি, অন্য কোনো হিন্দু তো মুসলমানকে বিবাহ দিত। সে আবার তাকে দিলে কি দেখা যাচ্ছে অন্য একজন ব্রাহ্মণকে বিবাহ দিয়ে দিল। অনেক বিবাহ দিলে কি সেই ছেলেটা প্রত্যেকদিন যেখানে বিবাহ হচ্ছে ওইখানে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ও ঘর থেকে বেরোলেও কিংবা দেখতো, দেখেছ প্রতিদিন একটু সারা জীবন সে বিবাহ করে, ওই সারা জীবন প্রত্যেক দিন একবার এসে দাঁড়িয়ে দেখাতো, দেখতো, দেখছো। একদিন লোকজন ছিল কাছে দিকে এসে বলছে, তুমি কিভাবে আজকে বিবাহ করবে? না, আমি তোমাকে ভালোবেসি, সেই জন্য তোমাকে ছাড়া আমি কাউকে বিবাহ করবো। তোমাকে তো বিবাহ করা যাবে না, সেটাই বিবাহ করবো। এটা প্রকৃত ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। তখন বেটা কি করে আছো তুমি যে আমাকে এত ভালোবাসো, আমাকে তো পেলে না, আবার ভবিষ্যতে কোনোদিন পাওয়া সে সম্ভব হয় না, তো তাহলে তুমি কি করে আছো? তুমি দেখো, আমি তো তোমাকে হারিয়ে আমাকে অকষ্ট, তোমার যখন মনে পড়ে ভীষণ কষ্ট পাই, তখন একটু মদ খেলে আর কিচ্ছু মনে থাকে না, ফের আনন্দে থাকে। তো সেই থেকে আমি মদ খাই। বাবা, আমি চিন্তা করি মদ খেলে কি হয়, তা এত যে আসক্তির ব্যাপারটা, একটু মদ খেলে থাকে না, খুব আনন্দে থাকে। বলছি মদ কিরকম জিনিস, একটু খেয়ে করে দেখলে কিরকম জিনিস। সেই দিন থেকে যে আমার একটা ইচ্ছা, ওই মদটা কিরকম জিনিস, সে মৃত্যু হচ্ছে না, মরছে। তখন বলি যে আমি এক ড্রাম হেমোপ্যাথি নিয়ে একটা মদের দোকান থেকে এই 1 শিশি মদটা, 1 শিশি মদ নিয়ে বলছে এই এনেছি, হা করুন আপনি, আপনাকে দিচ্ছি। হা করলে আমি ঢেলে দিলাম, খেয়ে নিল 1 মিনিটে যাই। এই আসক্তি থাকলে কি অবস্থা, সে কতদিন ধরে বিছানা পড়ে আছে, তার মৃত্যু। এই আসক্তিতে আবার অনেক কিছু অন্যায় করে। আসক্তির জন্য, দেহাসক্তি হলে দেহের চাহিদাগুলো মেটাবার জন্যে মানুষ অনেক অন্যায় করে। সে অন্যায়ের জন্যেও আরো বেশি কষ্ট পাবে, দুঃখ পাবে। এই জন্যে দেহের আসক্তিগুলো কষ্টের কারণ। নাহলে মৃত্যুতে
আত্মা একটা চেতন জ্ঞানময়, দেহ একটা জল কাদামাটি। আর একে ছেড়ে যাবে তার কষ্ট হয় কি পারে, সেটা সূক্ষ্ম চেতন, তার কোনো কষ্ট হবে না। কিন্তু এর অভিমানী কষ্ট, এর অভিমানী কষ্ট। আর যার যত দেহাভিমান প্রবল হবে, দেহে আসক্তি অহংকার যাতে করে, আমি এই যে অহংকার যত বেশি তত তার কষ্ট। সামান্য একটা সত্যি হইল, ঠিক জ্বর, আহা ও একবারে মরে গেলাম রে বাবা, মরে গেলাম, কি হচ্ছে কি। আর যার আসক্তি নেই, বিরাট বিরাট অসুখ হইল, বুঝতেই পারে তাতে যে কষ্টটা ওষুধ আছে শরীর দিয়েই, এগুলো আসক্তি ব্যাপার। সেই জন্যে বলছে বাসাংশী জীর্ণানি যথা বিহায়, যেমন একটা বস্ত্রকে পরে বস্ত্রটা ছিঁড়িয়ে ফেলে দেয়, নতুন একটা বস্ত্র নেই, সেটু শরীরটা জীর্ণ হলে ফেলার যোগ্য হলে একে ফেলে দিয়ে আরেকটা শরীর নিয়ে গেলে তার কষ্টটা কি আছে, কষ্ট কিছু নেই। তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যান্য সন্দেহ, শরীরটাকে পরিত্যাগ করে নতুন একটা শরীর গ্রহণ করে, তাতে আত্মা কোনো প্রকার দুঃখের ফেলো পায়। দুঃখ যারা পায় সেগুলো অত্যন্ত আসক্তি করে দেয়। নৈনং ছিন্দান্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুতঃ। হে অর্জুন, নয় এনং ছিন্দান্তি শস্ত্রাণি, শস্ত্রটাকে ছিন্ন করে, কেটে একটু কেটে যাবে না। আত্মায় আগুন হয়তো লাগিয়ে আগুনে সে পুড়বে না। নৈনাং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপো, একে জল দ্বারা কাদা করে দেওয়া যাবে না, ভিজিয়ে দেওয়া যাবে না। নয় এনং ক্লেদয়ন আপো ন শোষয়তি মারুতঃ, বাতাস থেকে শুকিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, একে ছিন্ন করা যাবে না, একে পোড়ানো যাবে না, একে কাদা করে দেওয়া যাবে না, বাতাসের দ্বারা একে শুকিয়ে নেওয়া যাবে না। অছেদ্যয় মদাঝয় মক্লেদ অশস্য এবচ নিত্যঃ সর্বগত স্থাণু অচলোয়ং সনাতন। অচ্ছেদ্যয়, আরে এই আত্মাকে ছিন্ন করা যাবে না অস্ত্রের। অচ্ছেদ্যয় মদার্য ও অপুরা, ওকে পোড়ানো যাবে না, ও দাহ করা যাবে না। না ক্লেদে না ক্লেদ, এ কাদার যোগ্য নয়, এ শোষণের যোগ্য নয়, এ নিত্য সর্বগত, সর্বগত সব জায়গায় থাকতে পারে। একটা পিঁপড়ার মধ্যে ওই আত্মা, ওই পিঁপড়ার যে শরীর তার মধ্যে আছে, সে একটা হাতি হয়ে গেল, ওই হাতির সমস্ত শরীর থাকে। একটা চিনি মাছ যেগুলো বিরাট, হ্যাঁ, শত শত খুব লম্বা করে তিমিঙ্গির আবার বিরাট বিরাট শরীরটা, তার কথাটা সুব্যক্ত হয়ে কথা শুনতে যেমন শরীর সর্বত্র থাকে, সর্বত্র যেতে পারে। একটা যোগী, সিদ্ধ যোগী এখানে বসে আছে, দরকার আমেরিকা চলে, ব্রিটিশ একটা সাহেব তাকে লাহিড়ি যোগী আর শ্যামাচরণ লাহিড়ি যোগী, ও অফিসে কাজ করতো। হ্যাঁ, সে অফিসার, সেই যে এ ছিল সাহেব অফিসার, সে কিন্তু বিমর্ষে বসে আছে। সেই লাহিড়ি বলছেন, সমাপ্ত লাহিড়ি, স্যার কী হয়েছে আপনার, আপনি এরকম বিষণ্ণ হয়ে বসে আছেন কেন? আমি টেলিগ্রাম পেলাম যে আমার স্ত্রী খুব অসুস্থ, সেই জন্যে। তাই নাকি? আচ্ছা, দেখছেন, ওই চলে গেল। একেবারে সে বলছে আপনার ভালো আছে, ভালো আছে, কয়েকদিন পরে এইখানেই আসবে। তাই নাকি? হ্যাঁ, ভালো আছে বলল। তারপরে ওটা বিয়েতে লন্ডনে যেতে পারে। তারপরে কিছুদিন পরে স্ত্রীটা এসে সব কথা বলছে, তার সামনে লাইন সেখানে দেখবেন, এই ইনি কি না, আমি তো খুব অসুস্থ, না মাথাটা যখন বুঝত না। তো হসপিটালে ছিল, ওর বেডে শুয়ে আছে, বেডের পাশে ওকে দেখে বসে আছে, বসে দেখছি আমি বেডে, আমি যখন অসুস্থ হয়ে হসপিটালে ছিলাম, ইনাকে দেখলাম আমার মাথা দেখা বসেছি।
ওখানে চলে এখানে রয়েছে সাহেবের সঙ্গে কথা বলছি ওখানে চলে আত্মা সর্বত্র যেতে পারে। আর এখান থেকে সে যদি বলে ওখানে আমেরিকায় কি হচ্ছে, জাপানে কি হচ্ছে, জার্মানে কি হচ্ছে, জিজ্ঞাসা বলি ওখানে এই হচ্ছে, আত্মার এইরকম ক্ষমতা সে সর্বত্র যেতে পারে, সর্বত্র থাকতে পারে। এই জন্যে বলছেন নিত্য সর্বগত সর্বত্র যেতে হবে, সর্বত্র থাকতে পারে, সর্বগত স্থানও স্থির হয়ে এক জায়গায় স্থির, ওখানে সরানো যাবে না, তো স্থির এক জায়গায় থাকবে, কিছুতেই ছড়িয়ে যাবে সেখানে স্থানও অচয় অচয় সনাতন। সনাতন কি? সনাতন সদা তনধাতু বিস্তার, সদা সর্বদা বিস্তৃত হচ্ছে, চেতন জ্ঞান সর্বদা বিস্তৃত। একটা বাচ্চা ছেলে ছোটবেলা পাগলের মতো আচরণ করে, পাগলের মতো আচরণ, দেখুন সে আস্তে আস্তে বড় হচ্ছে, জ্ঞানটা পুষ্ট হচ্ছে, পুষ্ট হতে হতে তার জ্ঞান বাড়ছে, বাড়তে বাড়তে একবার যখন বয়স বড় হয়ে গেল তখন শিক্ষিত হয়ে গেল, বিশাল সারা বিশ্বে যাবতীয় জ্ঞান শিখে। এখানে চেতনটা, চেতন মানে চিৎ মানে জ্ঞান, এই জ্ঞানটা নিত্য বিস্তৃত হয়, নিরন্তর বাড়তে থাকে বাড়তে থাকে। এই জন্য সদা তনধাতু বিস্তার, সদা বিস্তৃত হচ্ছে যেটা, তার নাম সনাতন। এই জন্য আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। সনাতন ধর্ম মানে সংকীর্ণ নয়, একটু মধ্যে নয়, তো বিশাল বিস্তৃত, এ কেবলই বাড়তে আছে, জ্ঞান কেবলই বাড়তে আছে, কেবলই বাড়তে, এই জ্ঞানময় বস্তু, একটা বিস্তার বিস্তৃত বস্তু। আর অন্যান্য সব ধর্ম সংকীর্ণ, আর এইভাবে চলতে এর বাইরে যাওয়া যাবে না, এরকম হচ্ছে এইটা মানতে হবে ইত্যাদি, এইসব সংকীর্ণ শব্দ, তার কোনো বিস্তার নেই, এই জন্য সংকীর্ণ ধর্ম। এর যে সনাতন ধর্ম নিরন্তর বাড়ছে, বাড়তেই থাকে, কোনোদিন কমবে না, বেড়েই যাবে সনাতন ধর্মের। এই জন্য সনাতন, এই যে আত্মার যেহেতু সনাতন সর্বদা বিস্তৃত, তার যে ধর্ম সে ধর্মটা সনাতন। আত্মা নিরন্তর বাড়তে থাকে, এটা বাচ্চা জ্ঞান যখন সে নিরন্তর বাড়ছে, তার মৃত্যু পর্যন্ত বাড়ছে, বৃদ্ধ লোকের কাছে জ্ঞান নিতে যায়, কেন বৃদ্ধ যত হবে বহুদিন সে বেড়েছে, তার জ্ঞানটা 70 বছর 80 বছর 90 বছর 100 বছরের জ্ঞানটা বেড়েছে, সেই জন্য তার কাছে জ্ঞান নিতে যেতে হবে, কেন অনেক কিছু সে জ্ঞান পেয়েছে, বেড়ে গেছে, এই জন্য নিরন্তর জ্ঞান বাড়ছে। এই জন্যে বলছে এখানে সনাতন স্থানু, কেন সারা সর্বত্র থাকতে পারে তো সেটাকে যেতে হবে, কেন এক জায়গায় থাকে, সর্বত্র আছে স্থানু। এই জন্য স্থানু অচল, অচল চলে না, এক জায়গায় থাকে, সনাতন। সনাতন সর্বদা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে, আমি আত্মা চেতন সর্বদা বৃদ্ধি হচ্ছে, জ্ঞান সর্বদা বৃদ্ধি হচ্ছে। অব্যক্তোয়ম অচিন্তোয়ম অবিকার্যোয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বা এনং নানু শোচতি মহর্ষি। অব্যক্ত অয়ম, এই যে আত্মা অব্যক্ত, এই ব্যক্ত নয়, কিছুতেই তাকে ব্যক্ত করা যাবে না। এই আত্মা আমি তো আছি, আর সবাই শরীর আছে, কিন্তু কিছুটা তাকে প্রকাশ করতে পারবে না, তাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না। আত্মাকে ছোঁয়া যাবে? ছোঁয়া যাবে না, ছুঁয়ে শরীরটা ছুঁয়ে, আত্মাকে ছোঁয়া যাবে না, দেখা যাবে না, কোনো রকম আত্মাকে প্রকাশ করা যাবে না, কোনো কার্যের দ্বারা, কোনো উপায় দ্বারা। এই যে আত্মা যে চেতন, একে প্রকাশ করা যাবে না, অব্যক্তই ব্যক্ত করা যাবে না। অচিন্ত কিরকমই চিন্তা করে, চিন্তা করে আনতে পারে। আমরা এই জগতের কোনো বস্তুকে কল্পনা করেও চিন্তা আনতে পারি, আমি না দেখলেও কল্পনা করে একটা চিন্তাও আনতে পারি, কিন্তু এই আত্মাকে কল্পনা করেও আনতে পারবে না। কিন্তু কীরকম এটা আত্মাটা যে কীরকম, মানে আমি নিজেই না, যেটা আমি বুঝি, আমি যে কীরকম আমি নিজেই জানি না, শত চেষ্টা করে জানতে হবে। এই জন্যে অচিন্ত অবিকার্য, কিছুতে তো বিকার হবে, যেমন আছে ঠিক সেই রকম, ওটাকে কিছু বিকার করে দেয়। অবিকার্য হয় উচ্চতে, এইভাবে এটা উচ্চতাকে বলা হয়। তস্মাদ এবং, এই হেতু, এই যে এই প্রকার আত্মা, তস্মাদ এবং
বিদিত্বা, এইটা জেনে এই আত্মাকে এর জন্যে অনুশোচতে তোমার, এই আত্মার জন্য তুমি অনুশোচে নিরন্তর শোক করতে পারো না। এই শোক করার কিছু নেই। শোক যে করা হয় মিথ্যা ভ্রমে, অজ্ঞানের জন্য শোক করা কিছু নেই। অথৈনাং নিত্য জাতং নিত্যং বা মন্যসে নিতম তথাপি তং মহাবাহো নৈবাং শোচতিমর্হসি। মানে কমে গেল কেন? গেছে, এটা করলো কেন? না না, ওটা বোধহয় করবে। অথ চৈনং নিত্য জাতং, তুমি যদি মনে করো এই আত্মা নিত্য জন্ম হচ্ছে আর নিত্য মরছে, তাহলে শোক করতে পারো। যেটার স্বভাব নিত্য জন্ম হয় নিত্য মরা, যদি নিত্য জন্ম হয় নিত্য মরে, তার সঙ্গে তার সম্বন্ধে শোক করা কি প্রয়োজন? অর্থাৎ তার স্বভাব। তুমি যদি মনে করো যে নিত্য জাত হয় নিত্য মরে, তুমি এই কথা এইভাবে তুমি মনে করো, তথাপি তং মহাবাহু, হে মহাবাহু, তুমি কখনো এর জন্যে শোক করতে পারো না। তথাপি তুমি শোক করতে পারো না। জাতসাহি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্মামৃতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে ন ত্বং শোচিতুমর্হসি। বলছেন জাতসাহি ধ্রুব মৃত্যু, এইটা তো জানো, এবার সবাই জানে যে জন্ম হয়তো অবশ্য মরবে, এটা কোনো প্রকারের অন্য থাকবার কারণ ক্ষমতাই নেই। স্বয়ং ভগবানকে বেঁচে রাখবার ক্ষমতা নেই, তিনি তোমার জন্য রাখবেন। কারণ তার এই নিয়ম, এই জগতের নিয়ম ব্যতিক্রম করতে পারে। ঈশ্বরের ক্ষমতা নেই দেখে বাঁচিয়ে রাখবে। যে যতদিন বাঁচবে ততদিন থাকবে, ততদিন থাকবে, তার চেয়ে বেশি ঈশ্বর রাখতে পারে। কেন না নিয়ম ভঙ্গ হয়ে যায়। নিয়ম ব্যতিক্রম জগৎ থাকবে, পরলোকটা জগতের যে আইনে চলছে জগৎ, সেই আইনে চলছে। যদি তার ব্যতিক্রমকে হিসেবে করে দেয়, কটাটা ব্যতিক্রম হয়ে যাবে। যেমন পুরী মন্দিরে যার বিধান আছে গোড়াতে, সেই বিধানে সব এখন চলবে। একটু যদি পরিবর্তন করে সব পরিবর্তন হয়ে যাবে, কিছু নাই। সেই জন্য একদম পরিবর্তন করে। এই জন্য অনেকে চেষ্টা করেছে, এই যে ইস্কনরা, তারা ওই যুক্তিতে তত ভক্ত হয়েছে, শুদ্ধাচারী ভক্ত সব কিছু তারা ওদের ঢুকতে পারে। এখন আমাদের প্রধানমন্ত্রী অনুরোধ করেছে যে এদের কেন ঢুকতে দেবে না, এরা তো শুদ্ধ হয়েছে, বৈষ্ণব হয়েছে, হিন্দু হয়েছে, এরা হিন্দু ধর্ম পালন কেন ঢুকতে দেওয়া হচ্ছে? তো এ আমাদের নিয়ম যে আমাদের এখানে বর্ণাশ্রমে যে ব্যক্তিগণ আছে ভারতবর্ষে, যারা বর্ণাশ্রমের ব্যক্তি তারাই কেবল, বর্ণাশ্রমের বাইরে যারা আছে পৃথিবীতে, তাদের কখন ঢুকতে আমার আমাদের মাদুয়া পণ্ডিতের লেখা আছে। হ্যাঁ, আর কেউ যদি ব্রাহ্মণ করে জন্ম হয়েছে, কিন্তু সে কি বলে মুসলমান না, সে যে পার্সিকে বিবাহ করেছে। পার্সি হচ্ছে অগ্নিবাসক, তার মুসলমান না। অগ্নি মন্দির আছে, মন্দির বিরাট হোম কুণ্ড চলছে, প্রতিদিন সবাইকে সবাই হোম করে। তারা মুসলমান না, পার্সি অগ্নিবাসক, পারস্য ওরা অগ্নিবাসক। সেই জন্য ওকে পার্সিকে বিয়ে ছিল বলে হিন্দু নয়, সেই জন্যে পুরী মন্দির ঢুকতে দেয়। আর যদি ঢুকে পড়ে তো সেটা তার আইন ব্যতিক্রম যখন হয়ে গেল, তার প্রায়শ্চিত্ত করতে হবে, না হলে সেখানে মুশকিল হয়ে যাবে, তার আইনের গোলমাল হয়ে যাবে। সেই জন্যে সমস্ত যা রান্না হবে সব ফেলে দিতে হবে, একবার সমস্ত মন্দির আর রান্নাঘর সব ধুইবে, ধোয়ার পরে তারপর ভোগ হবে, তারপরে রান্না হবে, তারপর সে না জানবে না জানতে ব্যাপার, জানলেই কিন্তু সঙ্গে যেই জেনে নেবে। আমাদের রেলমন্ত্রী
রাম, জগজ্জীবন রাম, জগজ্জীবন রাম চামার চামার ছিল। জগজ্জীবন রাম আমাদের এই ভারতের রেলমন্ত্রী, সে গেছে দর্শন দিতে, পুরী গেছো, পুরী গিয়ে ঢুকে গেছো দর্শন করে একটা মন্ত্রী এসেছে ভারতে। তাহলে বেরিয়ে সব শুনলো যে এলো চামার। সঙ্গে সঙ্গে যত রান্না হয়েছিল সব মাটিতে পুঁতা হলো, 50 মণ 100 মণ চালের জন্ম, সব মাটিতে পুঁতা হলো। যত তরকারি দাম ছিল সব মাটি পুঁতা হলো। আবার সমস্ত মন্দির ধোয়া হলো, ছোট নাট মন্দির যত আছে সব ধুয়ে একবার রান্নাঘরটা ধুয়ে আবার রান্না হলো। রাত 12টার সময় ভোগ, যেটা নাকি 2টোর সময় ভোগ হয়, সেটা রাত 12টার ভোগ। এইভাবে কোনোভাবে জানতে পারলে তাহলে জানতে লুকে যদি যায়। হ্যাঁ, একজন আমেরিকার আমাকে বলছিল, বলে আমি যখন আমাদের ধুয়ে ও অনেক দিন আছে, সে আমাদের মধ্যে গায়ে রং হয়ে গেছে। তা বলছে দেখে আমার থেকে গায়ে রয়েছে, চোখটা তো হলো বিড়াল চোখ, বিড়াল কালো চোখ সব করে নিয়ে, তাহলে কালো চোখ সব করে নিয়ে ঢুকে গেল, যে দর্শক চলে গেল। গায়ে রঙে শুনছি গায়েটা সাদা রঙ, আমাদের মতো রঙ হয়ে গেছে। অতএব সেই জানে না জানলে কোনো অবাধ, জানলে কিন্তু এই জন্যে জাতর শৈলী ধ্রুব মৃত্যু, ধ্রুবম জন্ম মৃত্যুস। যে জন্ম হয়েছে সে অবশ্য মরবে, এটা নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। সেটা আরম্ভ হয়ে শেষ হতে হবে। আর ধ্রুবম জন্ম মৃত্যুস, আর যে মরেছে অবশ্য জন্ম হবে। কারণ এখানে যে একবার জন্ম হয়ে গেছে, যে লাইনে এসেছে ধারাবাহিকভাবে মনুষ্যজন্ম, জলজালোক সাংসাবদালোক বিষয়টি কৃম, জলজন্তু, কৃমি, কীট, তার পশু, তার পক্ষী, এগুলো সব ধারাবাহিক হয়ে এসেছে, মনুষ্য জন্মে এসেছে। এবার এইগুলো কোনো কর্মফল, আবার খারাপ কর্ম করলো, আবার পশু জন্মে চলে গেল, আবার মনুষ্যের আবার নিচে চলে গেল, আবার আস্তে আস্তে। এইভাবে সে জন্ম হলে অবশ্য তার মৃত্যু, যে মরবে আবার তার জন্ম। যেখানে একবার চলে এসেছে যাতে তাকে জন্ম হতে হবে। কৃমি কীরা যে পশু পক্ষী আছে তার থেকে ধীরে 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 উঠতে যখন মনুষ্য জন্মে, বেশিরভাগ মনুষ্য যাতায়াত করে, উপরে উঠে যায় মানুষ না, আবার উপরে উঠে আবার নিচে না। যতক্ষণ তার আসক্তি থাকবে, যতক্ষণ সে কর্ম করবে, যতক্ষণ তার কর্মের দ্বারা ভাব হবে, যতক্ষণ যে ভাবে সেই ভাবই পুরো ভাবই ভাব, কারণ ভাব লাভ করবে, সেই ভাবটাই তার জন্মের কারণ। সেই ভাবে চলবে, মরার পরটা ভাব ভয়ার সঙ্গে সঙ্গে ভাব অনেকে শরীর যেমন ভাব সেই শরীর দেবে, সেই শরীর অনুযায়ী সেই যে শরীরগুলো আছে পৃথিবীতে, ওইখানে ওর শরীর ওইখানে যাবে, ওই জন্যে আবার সেই শরীর এখানে চলে আসবে। অতএব সেই জন্যে সে যে মরবে তার অবশ্য জন্ম। হ্যাঁ, তাহলে দেখবো এটা আত্মা কোটি অনন্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে তার শরীর, তাদের কোনো ব্যাপার। একবার শরীর যদি সৌভাগ্যে পেয়ে যায়, কৃমিকে একটা মশামাছির বিপাক, তাহলে ওইখান থেকে প্রগ্রেশন আস্তে 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 উঠতে 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 মনুষ্য জন্ম আসে। 80 লক্ষ জন্মের পর মনুষ্য আছে, ওখান থেকে 4 লক্ষ আবার স্টেজের পর। এইভাবে এরা কিন্তু আবার শরীর পাবে, মরলে আবার জন্ম, মরলে আবার জন্ম। সেটা যেমন ভাব যেমন কর্ম করেছে সেইগুলো জন্ম হবে। মনুষ্য না হতে পারে, পশু পক্ষী আছে, বীজ কর্ম হবে, বৃক্ষ জীবন দিতে পারে। হ্যাঁ, বৃক্ষ হবে। অতএব সেই জন্যে তস্মাৎ অপরিহার্য অর্থে, যেটাকে পরিহার করা যাবে না, ফেলে দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, এই অর্থে এই প্রয়োজনে নয়তো আমি সঠিকই মানুষ, তুমি এই জন্য শোক করতে পারো না। যেটা অবশ্যম্ভাবী হয়ে যাবে, কে পরিহার করা যাবে না, সেটা জন্য শোক করি, এটা বোকার কথা। যেটা অবশ্যম্ভাবী হবে সে পরিহার করলে শোক করি। অব্যক্তা যিনি ভূতানি বক্রমধ্যানি ভারত, অব্যক্ত নিধানেব তত্রকা পরিদেব। অব্যক্তা যিনি ভূতানি, ভূতানি অব্যক্ত পূর্ব আত্মা জন্মের পূর্বে অব্যক্ত থাকে, মানে কোনো রকম তাকে প্রকাশ করে দেখা যায় না। আর ব্যক্ত মধ্যে যখন শরীরের মাধ্যমে সে ব্যক্ত, শরীর যখন ছিল না
সেইখানে ছিল, সর্বত্র ছিল, তাকে দেখা যায় না বা প্রকাশ করা যায় না। আবার শরীর যখন পেল মাঝখানে ব্যক্ত হয়ে গেল, আবার শরীর যখন চলে যায় অব্যক্ত চলে গেল। দুই আরো জন্মের আগে অব্যক্ত, জন্মের পরে অব্যক্ত, মাঝখানে শরীর নিয়ে দেয়। তো অতএব অব্যক্ত বিধানের যার সঙ্গে আমার পরিচয় নেই, যার এখানে শরীরে ধারণ করে এখানে পরিচয় হলো, তার সঙ্গে হইল না, পরিচয় হলো দেহটার সঙ্গে। যে লোকটা দেহ ধারণ করবে, দেহ ধারণের আগে তার পরিচয় তার সঙ্গে জানে না। যখন দেহ লাভ করে আমাদের কাছে এলো, আমার আত্মীয় স্বজন পুত্র কন্যাও হয়েছে, কিন্তু তাকে চিনি, দেহটা কিছু, তার সঙ্গে পরিচয় হয়। আবার যখন দেহটা নষ্ট হয়ে গেল, তাকে দেখতে পাই না, পরিচয় নেই। তো অপত্র নিধনান্যে তত্ত্বটা পরিদেব না, যে ওরাতে অপত্র ছিল, মাঝে একটু ব্যক্ত হল, সেই তখন সেই শরীরটাই ব্যক্ত হল, শরীরটা নিয়ে নাড়াচড়া করল, তাকে দেখা গেল না। শরীরটা নষ্ট হয়ে গেল, তখন দেখা গেল না। আরে যাকে আগে গোড়াতে দেখনি, মাঝেও দেখনি, শেষেও দেখনি, তার জন্য শোক করা দরকার। সে লোকটার জন্য শোক করা কি প্রয়োজন, যার সঙ্গে কোনো পরিচয় হল না এই পর্যন্ত। জন্মের আগে পরিচয় নাই, জন্ম হওয়ার পর পরিচয় হয়নি, চলে গেলে পরিচয়। অপরিচিত একটা ব্যক্তির সঙ্গে সম্বন্ধে তোমার শোক কেন, তার সঙ্গে শোক কেন? বলি না, সে কথাবার্তা বলতে হতো, যে দেহটাকে পেয়েছো, তাকে ভালোবেসেছো, তাকে পছন্দ করেছো, তার সঙ্গে বাস করেছো, দেহটাকে প্রিজার্ভ করে রেখে দাও, ঔষধ দিয়ে একটা কাঁচের ঘরে রেখে দিলে হাজার বছর থাকে, তার আগে তাকে পাই হারাতে হবে, থাকবে। সেটা না, ওইটা তো দেখি না, আপনি চেতনটা কথা বলতো আদান প্রদান, সেইটাকে দরকার। ও সেটার সঙ্গে তার পরিচয় হয়ে গেলাম, তোমার সঙ্গে পরিচয় ছিল না, যার জন্য তুমি এত কাঁদছো, যদি দেহের জন্য দেহটাকে রেখে দেওয়া যায়, হাজার বছর থাকবে, নষ্ট হবে না, পরিচয় না কিছু। এইটাকে যদি না, তুমি তার জন্য যে কাঁদতো, হাসতো, কথা বলতো, আমার সাথে আদান প্রদান করতো, তার জন্য কাঁদতো, তার সঙ্গে পরিচয় ছিল তোমার, তার সঙ্গে তোমার পরিচয়। কাঁদছো কার জন্য, যার সঙ্গে কোনোদিন পরিচয় হল না, আর সে মরে গেল, তার জন্য কাঁদা কিছু। মরে তো দেহটা তো জন্ম দেখেছো, দেহটা তোকে পালন করছো, দেহটা মরে, সে তাকে তো দেখনি। এই জন্য বলছেন অপক্ত নিধনান নেব ততটা পরিদেব না। অপক্ত যে গোড়াতে ছিল, মাঝে ছিল, তারপরে ছিল, তাকে তো পরিচয় হয়নি, তার জন্যে পরিদেব না, তার জন্য তোমার কোনো কষ্ট দুঃখ সুখীর প্রয়োজন আছে, ঠিক প্রয়োজন। হরে কৃষ্ণ। কবে হবে বলো সেদিন অপরাধ বুঝি শুদ্ধ নামে অপরাধ শুদ্ধ নামে অপরাধ বুঝি শুদ্ধ নামে অপরাধ শুদ্ধ নামে কৃপা বলে হবে হৃদয়ে সন্তান কৃপা বলে হবে হৃদয়ে সন্তান কবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো নাহি কহি কবে নিজে মানি চরিস
জীবা হরে রাম জীবা রাধে জীবা কবে হবে বলা সেদিন কবে দিবে দয়া হইলে উদয় নিজ সুখ ভুলি সুদিন কবে দিবে দয়া হইলে উদয় নিজ সুখ ভুলি সুদিন ভগবতী বিনদা করিয়া বিনা ভগবতী বিনদা করিয়া বিনা বিনদ সেবক করিয়া বিনা বিনদ সেবক করিয়া বিনা দিয়া দিয়া জগৎ করিবে প্রচার দিয়া কবে হবে বলা সেদিন কবে হবে বলা অপরাধ অপরাধ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama,
Hare
सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जी विजय जय ओम विष्णुपाद अष्टोत्तर सत्यदेव स्वामी परम सपरिवार जगाचार्य श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जगत गुरु भक्ति सिद्धांत शास्त्र जानकर प्रभुपाद की जय परम सच्चिदानंद श्री गौर किशोर दास बाबूजी महाराज की जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाराज की जय वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबूजी महाराज की जय गौड़ीय वेदांताचार्य श्री बलदेव विद्याभूषण प्रभु की जय श्री विश्वनाथ सरस्वती ठाकुर की जय श्री वृंदावन दास ठाकुर प्रभु की जय श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय श्री नरोत्तम श्यामानंद श्रीनिवास आचार्य बोलते की जय नामाचार्य श्री हरिदास ठाकुर की जय श्री सरदार गोस्वामी प्रभु की जय श्री राय रामदेव की जय जय सनातन भट्ट रघुनाथ श्री जी गोपाल भट्ट दास सरना गोस्वामी प्रभु जय प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाजी गौर भक्त की जय चारि धाम की जय चारि आचार्य की जय चारि संप्रदाय की जय गौर मंडल क्षेत्र मंडल भज मंडल की जय भक्ति बिना भक्त बिना सर्व बिना बिना संकर भगवान सिंह देव की जय ध्रुव पल्ला नारद माँ भागवत की जय राधा कृष्ण गोवर्धन राधा कृष्ण श्यामचंद्र गंगा जमुना सरस्वती देवी की जय भक्ति देवी की जय गंगा देवी की जय तुलसी महारानी की जय श्री गोविंद रघुनाथ मदन मोहन की जय जय श्रीमद भागवत ग्रंथराज की जय श्रीमद भागवत गीता ग्रंथराज की जय जय श्री कृष्ण चैतन्य महाराज की जय परम पूज्यपाद दर्शन भक्ति चरण सागर महाराज की जय परम पूज्यपाद दर्शन भक्ति श्री सत्यन महाराज की जय अनंत गुरु वैष्णव बिंद की जय रूपानंद गुरु जय हरिनाम संकीर्तन की जय समागत भक्त बिंद की जय 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 श्री वृंदावन गौर प्रेमानंद देव जगन्नाथ दास प्रभुचार्य प्रभु जी की जय महाप्रभु Mm-hmm.